দিকে নজর রাখবো। যোগী আদিত্যনাথের সভায় যাওয়ায় মারধর, বিজেপি নেতার বাড়িতে চড়াও হয়ে মারধরের অভিযোগ। বিজেপি নেতা ও মাকে মারধর করা হয় এমনটাই অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আহত বিজেপি নেতার। সিউড়ির গাংটে গ্রামের ঘটনা, যেখানে যোগী আদিত্যনাথের সভা ছিল, সেই সভায় যাওয়ার জন্য মারধর করা হয় এমনটাই অভিযোগ। সেই এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। কালকে আমার ছেলেরা মিটিংয়ে এসেছিল, নিয়ে রাতের বেলায় ঘুমোইছি, আমরা ঘুমিয়ে গেছি। তারপরে ওরা এসে সবাই মিলে গালাগালি করছে, রাতে মোটর সাইকেল নিয়ে গালাগালি করছে। নিয়ে আবার তারপরে খানিক্ষণ পরে আবার ঘুরে এসে আমার বাড়িতে যায়। আমার ছেলে ঘুমাইছে, ছেলেকে উঠিয়ে খুব মারধর করছে। আমরা বলছি মেরো না বাবা, মেরো না, মেরো না। আমাকে জোর সে ঠেলে দিল, পড়ে গেলাম। আমরা কান মুঠে চড়িয়ে দিল, এই গলাতে ধরে ধরে ছুঁড়ে ফেলে দিল। ওই সুকেন বেদে আর অচিন্ত বেদে আর শোবে বেদে আর রাহুল বেদে, আর তার সাথে অনেক লোক ছিল। তো কালকে এখানে একটা সভা ছিল যোগী আদিত্যনাথের। সেই সভায় আমরা বেশ কয়েকজন এসেছিলাম গ্রাম থেকে। সেই সভার আসার জন্য আমাদেরকে কিছু গ্রামের দুষ্কৃতী তৃণমূলের আমাদের সন্ধ্যেবেলায় গালাগালি করে চড়াও হয় যে তোরা কেন মিটিংয়ে যাবি, মিটিংয়ে কেন গেছিলি, তোদের প্রাণে মেরে দেবো, এরকম হুমকি দেয়। এবং আমার ফ্যামিলিতে চারজনকে মারে, আমাকে মারে, ভীষণভাবে মেরেছে তৃণমূলের বুথ সভাপতি সুকেন বেদে, তার ভাই অচিন্ত বেদে, বুদ্ধদেব বেদে, তার ছেলে রাহুল বেদে, আরও রাত্রিবেলায় অনেকেই ছিল। একটা রং লাগানোর চেষ্টা করছে, প্রচারে আসার চেষ্টা করছে বিজেপি, এর বাইরে কিচ্ছু নয়। কোথাও কোনো সংগঠন নাই, একটু প্রচারে আলোয় আসার জন্য মিথ্যা অভিযোগ দিয়ে পারিবারিক ঘটনাটাকে রাজনীতিতে ফেলার চেষ্টা করছে। দিকে নজর রাখবো। যোগী আদিত্যনাথের সভায় যাওয়ায় মারধর, বিজেপি নেতার বাড়িতে চড়াও হয়ে মারধরের অভিযোগ। বিজেপি নেতা ও মাকে মারধর করা হয় এমনটাই অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আহত বিজেপি নেতার। সিউড়ির গাংটে গ্রামের ঘটনা, যেখানে যোগী আদিত্যনাথের সভা ছিল, সেই সভায় যাওয়ার জন্য মারধর করা হয় এমনটাই অভিযোগ। সেই এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। কালকে আমার ছেলেরা মিটিংয়ে এসেছিল, নিয়ে রাতের বেলায় ঘুমোইছি, আমরা ঘুমিয়ে গেছি। তারপরে ওরা এসে সবাই মিলে গালাগালি করছে, রাতে মোটর সাইকেল নিয়ে গালাগালি করছে। নিয়ে আবার তারপরে খানিক্ষণ পরে আবার ঘুরে এসে আমার বাড়িতে যায়। আমার ছেলে ঘুমাইছে, ছেলেকে উঠিয়ে খুব মারধর করছে। আমরা বলছি মেরো না বাবা, মেরো না, মেরো না। আমাকে জোর সে ঠেলে দিল, পড়ে গেলাম। আমরা কান মুঠে চড়িয়ে দিল, এই গলাতে ধরে ধরে ছুঁড়ে ফেলে দিল। ওই সুকেন বেদে আর অচিন্ত বেদে আর শোবে বেদে আর রাহুল বেদে, আর তার সাথে অনেক লোক ছিল। তো কালকে এখানে একটা সভা ছিল যোগী আদিত্যনাথের। সেই সভায় আমরা বেশ কয়েকজন এসেছিলাম গ্রাম থেকে। সেই সভার আসার জন্য আমাদেরকে কিছু গ্রামের দুষ্কৃতী তৃণমূলের আমাদের সন্ধ্যেবেলায় গালাগালি করে চড়াও হয় যে তোরা কেন মিটিংয়ে যাবি, মিটিংয়ে কেন গেছিলি, তোদের প্রাণে মেরে দেবো, এরকম হুমকি দেয়। এবং আমার ফ্যামিলিতে চারজনকে মারে, আমাকে মারে, ভীষণভাবে মেরেছে তৃণমূলের বুথ সভাপতি সুকেন বেদে, তার ভাই অচিন্ত বেদে, বুদ্ধদেব বেদে, তার ছেলে রাহুল বেদে,
আরও রাত্রিবেলায় অনেকেই ছিল। একটা রং লাগানোর চেষ্টা করছে, প্রচারে আসার চেষ্টা করছে বিজেপি, এর বাইরে কিচ্ছু নয়। কোথাও কোনো সংগঠন নাই, একটু প্রচারে আলোয় আসার জন্য মিথ্যা অভিযোগ দিয়ে পারিবারিক ঘটনাটাকে রাজনীতিতে ফেলার চেষ্টা করছে। গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। যোগী আদিত্যনাথের সভায় যাওয়ায় মারধর, বিজেপি নেতার বাড়িতে চড়াও হয়ে মারধরের অভিযোগ। বিজেপি নেতা ও মাকে মারধর করা হয় এমনটাই অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আহত বিজেপি নেতার। সিউড়ির গাংটে গ্রামের ঘটনা, যেখানে যোগী আদিত্যনাথের সভা ছিল, সেই সভায় যাওয়ার জন্য মারধর করা হয় এমনটাই অভিযোগ। সেই এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। কালকে আমার ছেলেরা মিটিংয়ে এসেছিল, নিয়ে রাতের বেলায় ঘুমোইছি, আমরা ঘুমিয়ে গেছি। তারপরে ওরা এসে সবাই মিলে গালাগালি করছে, রাস্তায় মোটর সাইকেল নিয়ে গালাগালি করছে। নিয়ে আবার তারপরে খানিক্ষণ পরে আবার ঘুরে এসে আমার বাড়িতে যায়। আমার ছেলে ঘুমাইছে, ছেলেকে উঠিয়ে খুব মারধর করছে। আমরা বলছি মেরো না বাবা, মেরো না, মেরো না। আমাকে জোর সে ঠেলে দিল, পড়ে গেলাম। আমরা কান মুঠে চড়িয়ে দিল, এই গলাতে ধরে ধরে ছুঁড়ে ফেলে দিল। ওই সুকেন বেদে আর অচিন্ত বেদে আর শোবে বেদে আর রাহুল বেদে, আর তার সাথে অনেক লোক ছিল। তো কালকে এখানে একটা সভা ছিল যোগী আদিত্যনাথের, সেই সভায় আমরা বেশ কয়েকজন এসেছিলাম গ্রাম থেকে। সেই সবার আসার জন্য আমাদেরকে কিছু গ্রামের দুষ্কৃতী তৃণমূলের আমাদের সন্ধ্যেবেলায় গালাগালি করে চড়াও হয় যে তোরা কেন মিটিংয়ে যাবি, মিটিংয়ে কেন গেছিলি, তোদের প্রাণে মেরে দেবো, এরকম হুমকি দেয়। এবং আমার ফ্যামিলিতে চারজনকে মারে, আমাকে মারে, ভীষণভাবে মেরেছে তৃণমূলের বুথ সভাপতি সুকেন বেদে, তার ভাই অচিন্ত বেদে, বুদ্ধদেব বেদে, তার ছেলে রাহুল বেদে, আরও রাত্রিবেলায় অনেকেই ছিল। একটা রং লাগানোর চেষ্টা করছে, প্রচারে আসার চেষ্টা করছে বিজেপি, এর বাইরে কিচ্ছু নয়। কোথাও কোনো সংগঠন নাই, একটু প্রচারে আলোয় আসার জন্য মিথ্যা অভিযোগ দিয়ে পারিবারিক ঘটনাটাকে রাজনীতিতে ফেলার চেষ্টা করছে।